আসসালামু আলাইকুম সবাইকে। আজকের বিশেষ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই অস্ট্রিয়া এডুকেশন নিয়ে। আমি শানু। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডেন্ট কাউন্সিলিং এর একজন এক্সপার্ট মিস্টার শাকিল হোসেন। ওয়েলকাম টু দ্য শো শাকিল ভাইয়া। থ্যাংক ইউ শানু। আসসালামু আলাইকুম এভরিবডি। আজকের এই সেশনে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি আপনাদের অস্ট্রিয়া পড়াশোনার ব্যাপারে অনেক বিষয় জানাতে পারবো। A lot of Bangladeshi students interested to study in Austria. So can you please tell us যে অস্ট্রিয়া কেন বাংলাদেশি স্টুডেন্টদের মাঝখানে এত জনপ্রিয় ইদানিং হয়ে উঠেছে? থ্যাংক ইউ শানু। মেইনলি ব্যাপারটা হচ্ছে অস্ট্রিয়া ইউরোপের একটা হাই কোয়ালিটি কান্ট্রি অ্যান্ড ফিনান্সিয়ালি অনেক বেশি স্টেবল কান্ট্রি। অস্ট্রিয়ার অনেক কোয়ালিটি এডুকেশন সিস্টেম এবং তাদের ন্যাচারাল যে বিউটি আছে এবং ওই দেশের যে কোয়ালিটিফুল এবং ওই দেশের যেই শিক্ষার্থীসুলভ পরিবেশ, এইটা বাংলাদেশি স্টুডেন্টকে অনেক বেশি টানে এবং আরও অনেক ধরনের ব্যাপার আছে যেগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব। Oh, that sounds amazing. Now just dive into the key question students usually have. তো শুরুতেই জানতে চাইবো যে অস্ট্রিয়ায় ভর্তির জন্য কি কি প্রয়োজন? অস্ট্রিয়ায় ভর্তির জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তার জন্য যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাচেলর কমপ্লিট করা থাকতে হবে। ব্যাচেলার সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, অবশ্যই সেটা মেন সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট হওয়াটাই বেটার। যদি বাই এনি চান্স ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলি আমরা দেখি যে হচ্ছে তারা মেন সার্টিফিকেট অ্যান্ড মেন ট্রান্সক্রিপ্টটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। আর যদি হচ্ছে আপনি ব্যাচেলারে অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট দ্যাট মিনস এইচএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট লাগবে। পাশাপাশি আপনাকে 1 বছরের বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করা থাকবে। ইন দ্য মিন টাইম কিছু কিছু ইউনিভার্সিটি রাইট নাও 2 বছরের অনার্সটাও দেখতে যাচ্ছে। সো আমরা বলতে পারি সেটা 13তম অথবা 14তম সার্টিফিকেটটা পর্যন্ত লাগবে। আর অস্ট্রিয়াতে পড়তে যেতে হলে আপনার সার্টিফিকেটে যে লিগ্যালাইজেশন ব্যাপারটা আছে সেটা কি কি একটু যদি বুঝিয়ে বলতেন। গুড কোশ্চেন। অস্ট্রিয়াতে সব থেকে মেইন যে কোশ্চেনটা আমরা স্টুডেন্টের কাছ থেকে পেয়ে থাকি যে ভাইয়া লিগ্যালাইজেশন ব্যাপারটা কি, লিগ্যালাইজেশন কিভাবে হবে, এটা কত টাইম লাগে। সো লিগ্যালাইজেশন ব্যাপারটা হচ্ছে এটা খুবই সিম্পল একটা ওয়ে, বাট প্রসেসটা একটু লম্বা। লিগ্যালাইজেশন ব্যাপারটা হচ্ছে অ্যাজ লাইক আমি ধরে নিলাম যে আপনি মাস্টার্সে পড়াশোনা করতে যাবেন। সো মাস্টার্সে যেতে গেলে আপনাকে প্রিভিয়াস ব্যাচেলার যে সাবজেক্টটাতে কমপ্লিট করছেন সেই ব্যাচেলার সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট এইটা প্রথমে হচ্ছে আপনাকে আপনার ইউনিভার্সিটি, দেন এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি অ্যান্ড পরবর্তীতে কনসুলেট অফিসের মাধ্যমে বিএফএস এর মাধ্যমে ভেরিফিকেশন করে সম্পূর্ণ লিগ্যালাইজেশন প্রসেসটা কমপ্লিট হয়। আর যদি হচ্ছে আপনি ব্যাচেলার পড়াশোনা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার হায়ার এডুকেশনের যে সার্টিফিকেটটা এইচএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট আর পাশাপাশি হচ্ছে আপনার 1 বছর বা 2 বছরের মার্কশিটটা, এই 3টা ডকুমেন্টস আপনাকে লিগালাইজ করে নিয়ে আসতে হবে সেম ওয়েতে আপনার এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি অ্যান্ড হচ্ছে অস্ট্রিয়ান কনসুলেট অফিসের মধ্যে বিএফএস থ্রুতে ভেরিফিকেশনটা হয়ে আসে। আর এটা কতখানি টাইম কনজিউমিং আর এটা কি বাধ্যতামূলক প্রতিটা স্টুডেন্টের জন্য? অফকোর্স এটা বাধ্যতামূলক। অস্ট্রিয়াতে লিগালাইজেশন ডকুমেন্টস ছাড়া আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, বা অ্যাপ্লিকেশন করলেও আপনি লিগালাইজ ডকুমেন্টস ছাড়া কখনোই অ্যাকসেপ্ট হবেন না। সো লিগালাইজেশন করাটা একদম বাধ্যতামূলক অ্যান্ড সেটা বর্তমানে যেটা টাইম লাগতেছে রাইট নাও আপনার মোর অর লেস 5 মান্থের মতো টাইম লাগতেছে। সো শুধু লিগালাইজেশন প্রসেসে আপনাকে লিগালাইজেশনটা কমপ্লিট করার জন্য অ্যাটলিস্ট 4.5 মাস থেকে 5 মাস পর্যন্ত ওয়েটিংয়ে থাকতে হবে। আফটার দ্যাট এখন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল। আর ব্যাচেলর এন্ড মাস্টার্সের জন্য কি আইএলটিএসটা ম্যান্ডেটরি? ব্যাচেলার জন্য তো অফকোর্স আইএলটিএস ম্যান্ডেটরি, মাস্টার্সের জন্য আইএলটিএস ম্যান্ডেটরি বলতে পারি বর্তমানে রাইট নাও যে সিচুয়েশন, যেই পরিমাণে কম্পিটিশন হচ্ছে এখন অস্ট্রিয়াতে। সো আইএলটিএস থাকাটা খুবই ভালো, বাট যদি আইএলটিএস না থাকে সেক্ষেত্রে অনেকগুলো ইউনিভার্সিটি এখনও আছে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা তারা অ্যাকসেপ্ট করতেছে। সো এমওআই দিয়েও তারা অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি আপনার টোফেল তো অ্যাকসেপ্ট করতেছে, আইএলটিএস টোফেল অনেকগুলো ইউনিভার্সিটিতে পিটিইউ অ্যাকসেপ্ট করে, বাট ডুলিঙ্গো খুব বেশি একটা অ্যাকসেপ্টেবল না। আচ্ছা আচ্ছা। আর স্টাডি গ্যাপটা কতখানি গ্রহণযোগ্য ব্যাচেলর এন্ড মাস্টার্সের ক্ষেত্রে? যদি আমরা বাংলাদেশ থেকে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো হচ্ছে আপনার মাস্টার্সে অ্যাপ্লাই করে থাকে। সো মাস্টার্সে যদি হচ্ছে আপনার ভ্যালিড রিজন থাকে যে জব এক্সপিরিয়েন্স আছে, সেই ক্ষেত্রে আপনার 6 থেকে 8 বছরও কোনো সমস্যা হচ্ছে না, সে এই স্টাডি গ্যাপ নিয়ে অ্যাপ্লাই করতে পারতেছে। আর অস্ট্রিয়া থেকে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বিনামূল্যে বা উইদাউট টিউশন ফিজে পড়াশোনা করার কোনো সুযোগ আছে? রাইট। বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড নেশন কান্ট্রি, মানে থার্ড কান্ট্রি হিসাবে বাংলাদেশ, যদি আমি সোজা বাংলায় বলতে যাই যে আসলে বাংলাদেশ গরিব কান্ট্রি বিধায় বাংলাদেশি স্টুডেন্টদেরকে তারা হচ্ছে বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে। এটা কিন্তু হচ্ছে আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হিসেবে অ্যাপ্লাই করেন আপনি কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন না। এটা বাংলাদেশ পাচ্ছে, নেপাল পাচ্ছে, এরকম আপনার থার্ড ওয়ার্ল্ড নেশন যারা তারা মোটামুটি এই সুযোগটা পেয়ে যাচ্ছে। দ্যাট মিনস আপনাকে সেখানে উইথাউট টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন অস্ট্রিয়ান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে।
আচ্ছা আচ্ছা, প্রাইভেট গুলোতে যাবে না? না, প্রাইভেট গুলোতে আপনাকে টিউশন ফি পে করে পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে টিউশন ফিজ এর রেঞ্জটা কত থেকে কতর মধ্যে হতে পারে? প্রাইভেট গুলোতে টিউশন ফিজ রেঞ্জ মোটামুটি অনেক হাই, আপনার সেটা 8,000 ইউরো প্লাস বা তার থেকেও বেশি হয়ে থাকে। অস্ট্রিয়াতে আবার হচ্ছে আপনার কিছু অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটি আছে। সো অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি খুবই কম, ইয়ারলি যেটা দেখা যাচ্ছে আপনার 1500 ইউরো অথবা 726 এইরকম। এই বাংলাদেশি টাকা 1.5 লাখের মতো, এইরকম টিউশন ফি আছে অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটিগুলো। এগুলোতে কিন্তু আবার টিউশন ফি দিতে হয়, সবগুলো না, কিছু কিছু অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড ক্যাথলিক ইউনিভার্সিটি আছে সেগুলো, বাট মোস্ট অফ দ্য পাবলিক ইউনিভার্সিটিতে কোনো ধরনের টিউশন ফি দিতে হয় না। আর আবেদন আর প্রসেসিং এর সময়সীমাটা কত দিন পর্যন্ত হতে পারে? ওকে, আবেদনটা হচ্ছে আপনার ওনাদের এখানে 2টা ইনটেক হয়। একটা হচ্ছে আপনার মার্চ 1 তারিখ থেকে ক্লাস শুরু হয় যেটাতে, সেটাকে তারা বলা হয় সামার সেমিস্টার। আর যেটা অক্টোবর থেকে ক্লাস শুরু হয় সেটা হচ্ছে উইন্টার সেমিস্টার। সো উইন্টার সেমিস্টারের অ্যাপ্লিকেশনগুলো আমরা মার্চের আগে বা মার্চের পর থেকে শুরু হয় ম্যাক্সিমামগুলো উইন্টারের জন্য। আর সামারের জন্য সেটা আপনার অক্টোবর থেকে শুরু হয়ে থাকে, অক্টোবর থেকে ডিসেম্বর এর মধ্যে হয়ে থাকে। অস্ট্রিয়াতে সব থেকে মেন কম্পিটিশন যেটা, সেটা হচ্ছে আপনাকে অফার লেটারটা গেইন করা। সো অফার লেটারটা পেয়ে গেলে আমরা প্রিভিয়াসলি যা দেখছি যে অফার লেটারটা পেয়ে গেলে ভিসা রেশিও এখানে প্রায় 100%। এখানে তেমন ভিসা রিজেক্ট হয় না, বিকজ অফার লেটারটা যেহেতু হচ্ছে এখানে আপনার কম্পিটিশনটা বেশি হচ্ছে। সো কেউ যদি অফার লেটার পেয়ে যায় তখন সে আশাবাদী যে তার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগই প্রায়। আচ্ছা, বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টরা অ্যাব্রোডে পড়াশোনা করতে চায় তাদের মেইনলি একটা পারপাস থাকে যে আমি সেখানে সেটেল হয়ে যাব। তো অস্ট্রিয়াতে সেই ক্ষেত্রে পিআর অপরচুনিটিসটা কতখানি এক একটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য? ওকে, অস্ট্রিয়াতে হচ্ছে আপনার পড়াশোনা শেষে লিগ্যাল ওয়েতে যদি কোনো পার্মানেন্ট জব নিয়ে আপনি হচ্ছে 5 বছর স্টে করেন পড়াশোনা শেষে, তখন হচ্ছে আপনাকে সে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মানে জব 5 বছর করতে হবে স্টাডি বাদে। জি, ইন দ্য মিন টাইম অবশ্যই আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকা লাগবে, তখন আপনার জার্মান ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে। সো যেহেতু হচ্ছে ওটা আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ বেস কান্ট্রি, আপনার ওদের লোকাল পিপলের 96% জার্মান স্পিকিং, অ্যান্ড তার পাশের কান্ট্রি হচ্ছে জার্মানি। সো বলা যাচ্ছে আপনাকে জার্মানি আলটিমেটলি শিখতেই হবে সেখানে গেলে। সো ইউরোপে যখন আপনি বসবাস করবেন বা ইউরোপে পড়াশোনা করবেন, সেখানে অবশ্যই একটা লোকাল ল্যাঙ্গুয়েজ শিখে রাখাটা এটা আপনার নিজের ক্যারিয়ারের জন্য হেল্পফুল। জি, মানে লোকালদের সাথে মিশতেই হচ্ছে আপনাকে আলটিমেটলি, মিশতে হবে আনফরচুনেটলি। আর পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের অপরচুনিটিসটা কতখানি? আর স্টুডেন্ট কি তার টিউশন ফিস গুলো সব কিছু কি দিতে পারবে বা লিভিং কস্ট সব বেয়ার করতে পারবে? আচ্ছা, পড়াশোনার পাশাপাশি এখানে হচ্ছে আপনি উইকলি 20 আওয়ার্স পার্ট টাইম জব করতে পারবেন। বিশেষ করে বিগ সিটি যেগুলো ভিয়েনা, সালজবার্গ, লিন্স, লিউবেন বা হচ্ছে আপনার ইন্সবার্গ, এইগুলোতে কিন্তু পার্ট টাইম জব সবসময় অ্যাভেলেবেল থাকে। সো আমরা আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা জানতে পারছি যে দেখা যাচ্ছে ওরা পার্ট টাইম জব করে মান্থলি আপনার 700 থেকে 900 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারে লিগ্যাল ওয়েতে। বাট একজন সিঙ্গেল স্টুডেন্টের যদি সে ইউনিভার্সিটি ডরমেটরিতে থাকে, মোটামুটি তার 350 থেকে 400 ইউরোর মধ্যে কিন্তু তার মান্থলি কভারেজ হয়ে যাচ্ছে। উল্টা লিভিং কস্ট দেওয়ার পরে আপনাকে কিন্তু কিছু সেভিংস থাকতেছে আপনার হাতে। প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার টিউশন ফি লাগতেছে না। সো দ্যাট বলা যাচ্ছে উল্টা আপনার মান্থলি সেভিংসটাও থাকতে অন্য কান্ট্রির তুলনায় অস্ট্রিয়াতে সেভিংসটা বেশি থাকতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো, অনেক সুযোগ সুবিধা। আচ্ছা শাকিল ভাইয়া, এখন জানতে চাইবো যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অস্ট্রিয়াতে যেতে হলে এম্বাসিতে কি কোনো কোশ্চেন বা একটা ইন্টারভিউ কি ফেস করতে হয় ওদের? না, অস্ট্রিয়াতে হচ্ছে আপনার যখন এম্বাসি ফেসে যাবেন সেখানে কিন্তু আপনার কোনো ধরনের কোশ্চেন সেশন টাইপ বা কোনো ইন্টারভিউ এগুলো কিছু হচ্ছে না। আপনাকে শুধুমাত্র ডকুমেন্টসগুলো সাবমিশন করতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। যদি না আপনার ভাগ্য এক্সট্রিম খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আপনাকে কোনো ইন্টারভিউ ফেস করতে হতেও পারে, বাট এটা হচ্ছে খুবই রেয়ার কেস। অ্যান্ড যদিও কোনো ইন্টারভিউ হয় সেটা ঘাবড়ানোর কিছুই নেই, আপনার সাবজেক্ট রিলেভেন্ট কিছু কোশ্চেন আস্ক করবে অ্যান্ড দ্যাটস ইট। এটা ওই রকম ঘাবড়ানোর কিছুই না, বাট 99% শিওর যে এখানে কোনো ধরনের ইন্টারভিউ সেশন হয় না বা কোশ্চেন সেশন হয় না। মানে ইন্টারভিউ হলে ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্সেস এখানে আপাতত আমরা দেখতেছি না। তাহলে তো খুবই ভালো। আচ্ছা, আজকে তো আমরা অনেক কোশ্চেনের কিন্তু অ্যান্সার করলাম স্টুডেন্টদেরকে। তো শেষে একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো যে স্টুডেন্টরা অস্ট্রিয়াতে যেতে হলে স্টাডি ইন্টারন্যাশনালকে কেন চুজ করবে? গুড কোশ্চেন। বিকজ অস্ট্রিয়াতে যাওয়ার জন্য A to Z প্রসেস। ওদের এখানে সব থেকে বড় পয়েন্ট হচ্ছে আপনাকে ECTS-টা ক্যালকুলেশন করতে হয়। ECTS ক্রেডিট সিস্টেমকে তাদেরকে ম্যাচ করে দেখাইতে হবে, আপনার ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে, লিগালাইজেশন প্রসেসে BFS কী ধরনের কোশ্চেন করবে, কীভাবে হচ্ছে আপনি BFS-এর সাথে কথা বলবেন, কী কী ডকুমেন্টস তাদেরকে দেখাইতে হয় বা হয় না, ইভেন হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লিকেশন করবেন কোন ডকুমেন্টসগুলো আপনার জন্য নেসেসারি, কোনগুলো কতটা বেশি নেসেসারি না, কোনটাতে কখন অ্যাপ্লিকেশন করবেন। স্টাডি ইন্টারন্যাশনালের এক্সপার্ট কাউন্সিলর, অ্যাপ্লিকেশন টিম মেম্বার এবং ভিসা প্রসেসিং টিম
অত্যন্ত দক্ষতার সাথে হচ্ছে আপনার ভিসা প্রসেসিং করে থাকবে এবং অ্যাপ্লিকেশন টিম মেম্বার অত্যন্ত দক্ষতার সাথে আপনার অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট করে থাকে। সো দ্যাট স্টাডি ইন্টারন্যাশনাল অবশ্যই এই ক্ষেত্রে আপনার প্রাধান্য পাওয়া উচিত। মানে ভয়ের কিছু নেই, আমরা আমাদের তরফ থেকে একদম A to Z 100% হচ্ছে এফোর্ট দিয়ে, মানে কোনো জায়গা থাকবে না। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী কোনো সেশনে নেক্সট কোনো ডেস্টিনেশন নিয়ে। সেই সময় পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।